আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কোফোর্স লিমিটেড। কোফোর্স লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে কোফোর্স লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে 19 টাকা করে। ইন্ট্রিম ডিভিডেন্টের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ইন্ট্রিম ডিভিডেন্ট 19 টাকা ডিক্লেয়ার করেছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা স্ক্রল ডাউন করে দেখব যে কত নাম্বার পেজে পাচ্ছি। আমরা পাচ্ছি 9 নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে আমরা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 34,413, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 33,119, 1 বছর আগে ছিল 23,224। তাহলে 1 বছর আগের 23,224টা এখন কত হয়ে গেছে 34,413। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 33,119, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 34,413। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 30,480, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 29,717, 1 বছর আগে ছিল 20,448। তাহলে 1 বছর আগের 20,448টা এখন কত হয়ে গেছে 30,480। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29,717, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 30,480। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3933, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3402, 1 বছর আগে ছিল 2776। তাহলে 1 বছর আগের 2776টা এখন কত হয়ে গেছে 3933। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3402, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3933। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3073, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2559, 1 বছর আগে ছিল 2292, 1 বছর আগের 2292টা এখন কত হয়ে গেছে 3073। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2559, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3073। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব কোম্পানিটার হচ্ছে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 38.82, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 31.85, 1 বছর আগে ছিল 36.40। তাহলে 1 বছর আগের 36.40টা এখন কত হয়ে গেছে
82, তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 31.85, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 38.82, তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে আমরা বলতে পারি যে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, কি আছে, এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো লাস্ট ইয়ারে ছিল 116, এটা নেগেটিভে মাইনাস, এটুকুনি মনে রাখবেন। তার মানে 1 বছর আগে ছিল 116 মাইনাসে। তো এই এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস সেভাবে কম্প্যারিজন করতে পারবেন না নেট প্রফিটে। তখন আমরা কাকে ধরে কম্প্যারিজন করব? তখন আমরা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করব, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটকে যদিও ধরে করি তাহলেও কিন্তু আমরা পাবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প পাবো এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প পাবো অপারেটিং প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুকুনি বলতে পারি যে কোফোর্স লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।